আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সব? তো এখন বাইরে যাব, বাইরে যে নাস্তা কিনে তারপর কথা বলা হবে। ঘুম পুরো না না বর্তমানে কি লেগে জানে। বাইরে গেলাম, আজকে প্ল্যান হচ্ছে যে ছাদে একটা কিছু করা। আমাদের ছাদটা অপযোগ করে রয়েছে, তো ছাদে কিছু করলে তো ভালোই হয়। তো দোকান থেকে টাকা নিয়ে রাস্তার উপরে ওরিয়েন্টাল রেস্টুরেন্টে এসে বললাম নাস্তা কিনতে। দেখছেন এটা কে? আমার মামা। এখন ওরা নিয়ে টিকা দিতে যেতেছে, সাথে আমার বোনও আছে। এই মানে ভান্দে এত চতুর, বাইরে এসে না একদম, বাইরে এসে একদম ভদ্র মানুষ, একদম ভদ্র, কিচ্ছু বুঝে না। যাই, A few moments later. আমার ইঞ্জেকশন দেওয়া শেষ, টিকা বান্দা বহুত কাঁদছে গো, দেখছেন মুখটা কেমন হয়েছে। অবশ্য এবার এটা মানতে হবে, ওর সাহস আছে। একটা যে চিৎকার মারছে, একটা চিৎকার মারার পর আর চিৎকার মারেনি। তারপর আমি তুলে নিয়ে ঘুরেলাম ঠান্ডা হয়ে গেছে। আরে তো সমস্যা কি? হ্যাঁ, Much later. কতক্ষণ পর ক্যামেরা ফোন ওপেন করলাম, ভিডিও তার করি না সবসময়। তো এখন আমি যেটা চাইতেছে ছাদে, বহুত দিন হয়েছে ছাদে যাই না, বহুত দিন। আচ্ছা, এদিকে কথাটা মনে হয় অন্যরকম শুনেইতেছে, ছাদে যা কথা বলে। ছাদে আসলাম বহুত বহুত দিন পর। তো বহুত দিন পর ছাদে আসলাম মামাকে নিয়ে। আমি নিজে বহুত দিন পর তো কয়েকদিন আগে বাবা ছাদ পরিষ্কার করে গেছে, তাই ছাদটা একটু মানে ছাদের মতন লাগতেছে। তাছাড়া ছাদ অবস্থা খারাপ ছিল। আর মনে হইতেছে যে বৃষ্টি আসবে, বৃষ্টি। আগে এই বিল্ডিং আমাদের তো এটা 5 তলার ছাদ না, 6 তলায় ছাদ। এটা যখন 4 তলা না 5 তলা ছিল, ওই সময় এটাও ছিল না, পুরা তিনটিতে দেখা যেত। আর এখন তো বাড়ি ঘর হইয়া সব হয়ে গেছে। তো আমার চিন্তা যে ছাদের ভেতরে গাছ লাগানো, বহুতবার অ্যাটেম্প নিছে, মাটিও জোগাড় করছে, বাট তারপর আর হয় নাই। বাট যেহেতু বর্ষাকাল চলে আসছে, মানে গরমটা চলে আসছে, বৃষ্টিও হইতেছে, তাই এখন যদি গাছ লাগে তাহলে বিষয়টা আর ইফেক্টিভ হবে, আমার জন্য সহজ হবে। আর ছাদের ভিতর মানুষের তো দেখি ছাদের ভিতরে সবুজ সবুজ লাগে, বাগান থাকে, সুন্দরী দেখে। তো আমি কেন আমার ছাদ বাকি রাখবো? চেষ্টা করি। যা ঝামেলা কি, প্রত্যেক দিন আসাটা ঝামেলা, তাছাড়া কোনো ঝামেলা নাই। প্রত্যেক দিন মেনটেনেন্স করা হলো সবচেয়ে বড় ঝামেলা। আর এই যে মামা ক্যামেরার দিকে তাকায় রইছে, থাকে পিছন মামা এনে খেলাধুলা করি, তারপর চলে যাবো। ওই তাকো, ওই যে তাকো, ওই যে দেখো কে দেখে। A few moments later. তো ছাদে তো অনেকক্ষণ ছিলাম, এখন বাসে যাওয়ার পাল্লা। গরম পড়ছে, মানে বিষয়টা কি, আমাদের ছাদ কিন্তু আরো অনেক খোলামেলা ছিল। এই বাড়ি, সব বাড়ি, অনেক বাড়িওয়ালা টেকা হয়েছে, আর শুধু মনে করে 1-2 তলা খিচ্ছে তালা, মানে পুরা আমরা মনে করেন এক সাইড 2 সাইড, মানে পুরা সব দিক দিয়ে মনে করেন আটকে গেছে। বাতাস যে আসবো কোনো ওয়েই নেই। এই যে এইটা
এইটা এইটা এইটা আগে থেকে ছিল, বাট এই যে এই সাইড পুরাটা মনে করেন আগে আরো 1-2 তলা কম ছিল, বাট এখন সব মনে করেন বাড়া গেছে। আমরাই পিছায় গেছি। মামার এনে এবার নিচে নামি। হ্যালো 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 হ্যালো। তো সাথে থেকে আসলাম, লাইটটাকে জ্বালায় দিই। সব ঠিকঠাক। তো সাথে থেকে আসলাম, আসার পর কম্পিউটার আগে থেকে খোলা ছিল। আমি আগে থেকে এমএসকে এর ব্লগ দেখি, তো আমি এখন একটু মনোযোগ দিতেছে এডিটিং এর উপর। তো ওরা কিভাবে জানে এডিট করে? ওরা তো ডেইলি ব্লগ দেয়, আমি তো ডেইলি ব্লগ দিই, বাট ওদেরটা আলাদা, আমারটা আলাদা কেন? কয়েকদিন আগে জীবনের আম্মু বা জীবনের গল্প দেখে, তো ওটা থেকেও আমি একটুখানি ভিডিও দেখলাম, সবকিছু শিখতেছি যে এডিটিংটা আস্তে আস্তে ঠিক করা যায় নাকি। তারপরে ক্লিপের বিষয় আছে, মুখ বলার ধরন আছে। যে এখন আমি কি দেখতেছি, প্রায় কয় বছর আগে ভিডিও এটা, এমএসকে প্রায় 6 বছর আগের ভিডিও আমি দেখতেছি। এপিসোড নাম্বার 1। এদিকে দেখে কি বলে, কিছু তো কিছু করতে হবে ভাই, আগায় যেতে হবে। মানুষ বহুত কথাবার্তা কইব, কইরা যায় না। ওদিনকে মনে করেন আমার যে আগের বছরে যে হাটের যে ভিডিও ছিল, ওগুলো নিজে নিজে দেখতে, নিজে নিজে দেখেই ভালো লাগতেছে। কি স্মৃতি, কি মজা করছে। তো এই তো এখন এই ভিডিও দেখবো, দেখার পর মাগরিবের আজান দিলে নামাজ পড়বো, তারপর নাস্তা। এই তো। তো জানি না কতটুকু ভিডিও করতে পারবো। তো বর্তমানে আছি পরোটা বাজাতে, এতগুলো আমি বাজছি। কোনো চার্জ ছিল না দেখা ওই ভিডিও করতে পারিনি। যাক এখন 2টা আছে, আমি এটা তো মিস দেওয়া যায় না। এত ট্যালেন্টেড পার্সন, এরকম ট্যালেন্ট দেখানো উচিত, ঠিক না? আমার কাছে না আছে স্ট্যান্ড, না আছে কিছু, তো যে দেখাবো যে হাত দিয়ে দেখাতে হবে, সিস্টেম করে আমি তারপর যাইতেছি। কয়েকটা পুরা লাইছে, এই মামা কামটা আছে। তো পরোটা ভাজার পর আমি আমার জন্য ডিম ভাজলাম। এই তো এইভাবে দিনটা কাটলো। সবাই আল্লাহ হাফিজ। থাকে আর কিছু কইতে হইব?